আমি কিন্তু একটা মেলা দোলা আর দুটো একখানে করছে দুটো একখানে করো হ্যাঁ মেলা দোলা হিসাব করা দোলা থাইগা আর কিছু হে গাইস ফাইনালি আজকে ইমামুল ভাইয়ের হাতে দেওয়া হয়ে গেল একদম মজার একটা বিষয় হয়ে গেল ইমামুল ভাইকে মেলা করা কোশ্চেন জিজ্ঞাসা করলাম তো তোমরা শোনো তো গাইস ফাইনালি ইমামুল ভাইয়ের হাতে দেখা হলো একদম খুব এক্সাইটেড হয়ে আইছিলাম যে না ইমামুল ভাইয়ের হাতে দেখা করবো তো ইমামুল ভাইয়ের হাতে দেখা করে খুব ভালো লাগলো তো দাদা আপনার হাতে নেক্সট টাইম তো আগে কোনোদিন দেখা হয় না ফার্স্ট টাইম দেখা হয়েছে তো বহুত ভালো লাগছে আপনার হাতে দেখা হয় তো এটা আপনি দিতে পারি না বাড়ি আমার না বাড়ি এটা বেলেগের অ্যাকচুয়ালি বাড়ি না এই রুমের জায়গা আজকে এটা প্রমোশনই করে দেই ঠিক আছে এটা তার মানে রুম ভাড়া দেওয়া হয় বাট এখন বর্তমানে রুম একটাও খালি নাই আর এখানে টোটাল না রুমই আছে তিনটে তার মধ্যে তিনটায় নিছে তাহলে তিনটায় যদি এই মানুষটা নিয়ে থাকে তাহলে বাড়িটা আর হইলো না আর ইমামুল ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয় না একদম সবার কাছে এই কথাটা আমি রিকোয়েস্ট করে ইমামুল ভাইকে কেরা কিভাবে আমি জানি না কিন্তু ব্যক্তিগতভাবে বহুত ভালো মানুষ দেখা হয় যেটা ভালো লাগলো আমার মানে ফুললি এক্সাইটেড তো দুবরি থেকে আইছিলাম দেখা করে গেলাম গুয়াহাটিতে এসে একদম আমি পুরো এক্সাইটেড দেখা করে আচ্ছা খাওয়া দাওয়া করছি হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো আবার কোনোদিন দেখা হবো সোমেশ ভাইকে তাহলে কিছু কবার চাওয়া না তুই তাহলে কি ডাকলো নেহেরা তুই ইমামুল ভাইয়ের বিষয়ে এক কথা না আমি তুই এক কথা এনে ডাকবে এনে এসো কালার মাপ দেবো কালার কথা কই এর মুখে দুলে ফানি কথা দিবি আর কালার মাপ দেবো কালার দেই কিরম দলা না আইসি দিয়ে কালো কালো এই দেখো এই যে আমি কিন্তু একটা মেলা দোলা আর দুটো একখানে করছে দুটো একখানে করো হ্যাঁ মেলা দোলা হিসাব করা দোলা থাইগা আর কিছু সাইজ মানে দুই রোস্টার একখানে হয়েছে খুবই মস্তি করতেছে তার মানে না কিন্তু সাইজটা দেয় না চাল বর্তমানে ট্রেন্ডিং খুব কষ্ট করে আসছিলাম দুটো ট্রেন্ডিং মানে একখানে যার সার কপালে চলে না আমার কপালে চলে গেছে একদম পুরা মানে মার উঠে গেছে খুশি হয়েছেন তার মানে একদম ফুললি একদম মানে যাকে ওয়াও তো আশপাশে বিল্ডিং এ ভাড়া তিনতলা হইতাছে আমাদের তিনটাই যেমন আর কি গাইস এই গাড়িটা নিয়ে কিন্তু ইমামুল ভাই লাদাখ গেছিল R15 মানে R15 নিয়ে লাদাখ যাও যার সার কপালে জুটে না তো গাড়ির মধ্যে রানী লেখা আছে দেখো এই রানী নিয়ে কিন্তু ইমামুল ভাই গেছিল একদম রাইট সুদাইমের নিয়ে লাদাখ এই R15 এর জিন্দগিটা শেষ করে দিছে আর ইমামুল ভাই তো গাইস মেলা টাইম স্পেন্ড করলাম ইমামুল ভাইয়ের হাতে একদম পুরো বহুত টাইম একসাথে আড্ডা মারলাম চাটা খাইলাম সবগুলা ভিডিও করা হয় নাই জাস্ট এইটুকুই করলাম তো লাস্ট ফিনিশিং গাড়িতে উঠে আমরা ইমামুল ভাইকে একদম হ্যান্ডশিপ করে পুরো বাই দিয়ে থুয়ে আমরা মোটামুটি ইমামুল ভাইয়ের গাড়িতে আঙ্গো একজন আগে দিবার গেতেছি ইমামুল ভাইয়ের একটা ফ্রেন্ড তো লাস্ট ফিনিশিং হ্যান্ডশিপ করে নিলাম নিয়ে তো আমরা এখন চললাম ইমামুল ভাইকে বাই দিয়েছে গেলাম আজকের ব্লগটা এই পর্যন্তই ফাম